আমি এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি। কিন্তু আজ মুম্বাই শহরে রাজ করতে চলেছে জিৎ। দেবের কামব্যাক হয়ে গেছে খাদানের মাধ্যমে, আর জিতের কামব্যাক হচ্ছে বলিউডে। তাই বলিউডে ডেবিউ হতে চলেছে আমাদের জিৎ, প্রসেনজিৎ, অঙ্কুশ, বড়পতি চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকের বলিউড ডেবিউ হতে চলেছে প্রথমবার। আর বিশেষ করে মেন আকর্ষণ আমাদের বাংলার জিৎ বলিউড ডেবিউ হচ্ছে, মানে ভাবা যায়। খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার বেরিয়ে গেছে, যেটা ইউটিউবে ট্রেন্ডিং 1-এ চলছে, যেটা একটা খুবই বিস্ময়কর, মানে আমি তো দেখে অবাক ভাই। আর টিজার কেমন হয়েছে, প্রথম কথা যদি বলি জিতের, আমি শত্রুর ভাইব পাচ্ছিলাম। শত্রু, পাওয়ার যে সিনেমাগুলো ছিল, ওই সিনেমাগুলোতে জিতকে পুলিশ অফিসার ক্যারেক্টার যেরকম লেগেছে একদম পারু লেগেছে, তো এইখানেও কিন্তু সেম লাগছে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এনার ভাই ক্যারেক্টারটা মেবি অ্যান্টাগনিস্ট হতে পারে আমার যা মনে হচ্ছে, যেহেতু পার্টি পলিটিক্স রয়েছে এটা, তো দেখার বিষয়। আর এই ক্যারেক্টারটা আমার মনে হয় একটু মিস্টেরিয়াস হতে পারে, দেখার বিষয় এখন কি হয়। দেখো, রিভিউ করার থেকেও আমাদের সকলের একটা বিশাল গর্বের ব্যাপার, যেহেতু আমাদের বাংলা অ্যাক্টরদের বলিউড ডেবিউ হতে চলেছে ফার্স্ট টাইম। তো আর বিশেষ করে আমাদের বাংলার অন্যতম সুপারস্টার জিৎ রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, তো এনাদের বলিউড ডেবিউ মানে বুঝতে পারছো সেই লেভেলে ভাই। তোমরা জাস্ট কমেন্টে খাকি টু এর কমেন্টে ঢুকে দেখো, প্রত্যেকের শুভকামনা রয়েছে, আমাদের প্রত্যেকের শুভকামনা রয়েছে। আর টিজারটা আমি 2-3 বার প্রায় দেখে নিয়েছি। আর ওখানে ছোট্ট জায়গায় কিন্তু একটা অঙ্কুশেরও ছবি রয়েছে, যেটা অনেকে মিস করে গেছে, অনেকে ধরতে পারে। আমি ওই জায়গাটা 2-3 বার চালিয়ে দিয়েছি, দেখবো লাস্টে একদম আগে, লাস্টের থেকে একটু আগে যাবে, দেখবো অঙ্কুশের একটা ছবি রয়েছে। তো আমি ওখান থেকেই শুনলাম না অঙ্কুশও রয়েছে, তো বুঝতে পারছো ভাই প্রত্যেকে বাংলা মানে ক্যারেক্টার রয়েছে। আর এই টিজারে আমার একটাই খারাপ জিনিস দেখেছি, যেটা হচ্ছে ভয়েসটা, জিতের ভয়েসটা আমার ঠিক, দেখো আমরা বাঙালি, আমাদের অবভিয়াসলি শুনে অভ্যাস হয়ে গেছে। এবার জিতের গলায় যদি ডাবটা করা হতো আমার মতে খুব ভালো হতো। এইটা একটু মানে জিতের গলার সাথে ঠিক সেই ভাইবটা পেলাম, ঠিক আছে। পুরো ডায়লগ সাথে যদি টিজারটা আপলোড হতো সেটা অনেকটা বেটার লাগতো আমার মতে। আমি ভাবছিলাম পুরো ডায়লগ কি দেবে, প্রসেনজিতের মুখ থেকে বেরাক, বা জিতের মুখ থেকে বেরাক, বা আর্নো আর পরম বধূর সাথে এদের কারণ মুক্তি, বাট না, কোনো ডায়লগ নেই। বাট জিতের একটা ডায়লগ হচ্ছে লাস্ট দিকে, বাট ওটা আমার সত্যি বলতে ভালো লাগেনি। ওটা আমি জানি না চেঞ্জ করবে কিনা, যদি আমার মতে চেঞ্জ করা উচিত। ভাই জিতের সাথে জিতের পার্সোনালিটির সাথে ওই ডাবিং একদম ম্যাচ করছিল। জিতের পার্সোনালিটি এখানে, ডাব হচ্ছে এইখানে, তো এই রকম ডাবিং যদি হয় ভাই খতম ভাই। সেরকম কালকিতে দেখা যাচ্ছে প্রভাসের ডাবিং প্রচন্ড মানে ডাউন টু আর্থ দেখা যাচ্ছিল, কিন্তু প্রভাসের স্মার্টনেস সাথে ডাবিংটা যাচ্ছে না। তো এখানে জিতের যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে ডাবিংটা যাচ্ছে না। এখন দেখার বিষয়, আমি জানি না এটা এখনো, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, বড়পতি চট্টোপাধ্যায়, এদের কি মানে অরিজিনাল ভয়েস ইউজ করা হচ্ছে নাকি ডাবিং করা হচ্ছে। ডাবিং যদি করা হয়ে থাকে আমি বলবো খুবই খারাপ জিনিস, যদি সেরকম লেভেলে না পাওয়া যায়, মানে লাইক একটা ম্যাচিং এর ব্যাপার রয়েছে। আর যেহেতু আমাদের বাংলা থেকে এই মুভিটা এসছে, তো আমাদের বাংলা অডিয়েন্স অবশ্যই এটা দেখবে। তো সেই ক্ষেত্রে বাংলা অডিয়েন্স চাইবে যে, আমরা অবভিয়াসলি জানি আমরা কাদের ভয়েস কিরকম, তো সেই হিসাবে আমরা অবশ্যই দেখবো যে তাদের ভয়েসের সাথে আমাদের যে তারা যে ভয়েসটা দিচ্ছে তার সাথে কি সেইভাবে ম্যাচ খাচ্ছে। তো আমি বলবো এখানে ক্যারেক্টার বিল্ডটা অবশ্যই ভালো আছে, কিন্তু ভয়েস বা ডাবিং এর দিক থেকে অবশ্যই একটুখানি গুরুত্ব দেওয়া উচিত। কি ওভারঅল টিজার হয়ে আমার হেভি লেগেছে, কারণ কি বলিউড ডেবিউ হচ্ছে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। অনেক শুভকামনা হলো জিৎদা, প্রসেনজিৎদা, বড়পতি এবং যারা রয়েছে আরো সবাইকে আমাদের তরফ থেকে শুভকামনা হলো। অ্যান্ড আমরা খুবই আনন্দিত যে আমাদের বলিউড ডেবিউ হতে চলেছে আমাদের বাংলা দুই সুপারস্টার প্রসেনজিৎ অ্যান্ড জিৎ। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাংলা সিনেমা যেমন এখন দেখছেন, বলিউড ডেবিউ কাজটাও কিন্তু আমাদের দেখতে হবে অবশ্যই। বাংলা সিনেমার সাথে সাথে যারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে বলিউডে যাচ্ছে তাদের কিন্তু সাপোর্ট দেখাতে হবে ঠিক একই রকম।